জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করে রেজিস্ট্রিকৃত দলিল করে নিয়েছেন বিক্রেতার কাছ থেকে, তবুও জমির বিক্রেতা আপনাকে জমির দখল বুঝিয়ে দিচ্ছে না। এক্ষেত্রে আপনার প্রাথমিকভাবে করণীয় হবে এলাকার গণ্যমান্য ব্যক্তি মাতব্বরের মাধ্যমে একটা সালিশের ব্যবস্থা করা এবং সেই বৈঠকে আপনার উচিত হবে দখল বুঝে পাওয়ার চেষ্টা করা, অথবা পুলিশেরও আশ্রয় নিতে পারেন আপনি, যেহেতু আপনার বৈধ দলিল রয়েছে রেজিস্ট্রিকৃত। এখন পুলিশের আশ্রয় নিয়েছেন, সালিশের ব্যবস্থা করেছেন, কিন্তু আপনার দখল আপনি বুঝে পেলেন না। এক্ষেত্রে আপনার করণীয় হবে অবশ্যই মামলা করা, আদালতের আশ্রয় নেওয়া। যখন আপনাকে জমির বিক্রেতা দলিল রেজিস্ট্রি করে দেবে কিন্তু দখল বুঝিয়ে দেবে না, তখন আপনার উচিত হবে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 9 ধারার আন্ডারে এই দখল পুনরুদ্ধারের জন্য মামলা করা। এই মামলাটা দায়েরের মাধ্যমে আপনারা কিন্তু অতি সহজেই দখল বুঝে পাবেন। আবার দণ্ডবিধি আইনের 403 ধারার মাধ্যমেও মামলা দায়েরের মাধ্যমে আমরা কিন্তু এক্ষেত্রে দখল বুঝে পেতে পারি। এটা কিন্তু অনেক পুরাতন একটা আইন, অনেক পূর্বে থেকেই কিন্তু এটি প্রচলিত রয়েছে যে জমির বিক্রেতাকে সকল টাকা পরিশোধের পরেও যদি দখল বুঝিয়ে না দেয়, তাহলে আমরা কিন্তু চাইলেই এই দণ্ডবিধি 403 ধারায় মামলা দায়েরের মাধ্যমে দখল বুঝে পেতে পারি। আরেকটি আইন রয়েছে, সেটি হচ্ছে মোবাইল কোর্টের তফসিলের 128 ক্রমিক অনুসারে আমরা কিন্তু দখলটা বুঝে পেতে পারি যদি জমির বিক্রেতা দখল বুঝিয়ে না দেয়। তবে আপনারা অনেকেই ভাবছেন যে আদালতে গেলেই যে দখল বুঝে পাবো, তার তো নিশ্চয়তা নেই। কারণ জমির বিক্রেতা যদি পাওয়ার ছাড়াই, তার মানে তাকে দলিল করার পাওয়ার ছাড়াই সে যদি দলিল করে দেয়, তাহলে তো সে দখল বুঝিয়ে দিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা ফলাফল কি আসবে মামলার? যদি জমির বিক্রেতা কোনোভাবে মামলা দায়েরের মাধ্যমেও যদি আপনাকে দখল বুঝিয়ে না দিতে পারে, তাহলে জমির বিক্রেতার শাস্তি হবে 2 বছরের কারাদণ্ড এবং সাথে কিন্তু অর্থদণ্ড। সুতরাং আপনার এটা দেখার বিষয় না যে জমির বিক্রেতা আপনাকে দখল বুঝিয়ে দিতে পারবে কিনা, পারার সক্ষমতা আছে কিনা। যদি না পারে, তবে অবশ্যই আপনি ক্ষতিপূরণ পাবেন, সাথে কিন্তু কি ওই ব্যক্তি 2 বছরের কারাদণ্ড হবে। এই কারাদণ্ডের ভয়েই কিন্তু ওই ব্যক্তি আপনাকে দখল বুঝিয়ে দেবে যেভাবেই হোক, সেটা ওই দাগের সম্পত্তি হোক বা অন্য দাগের সম্পত্তি হোক, অথবা ক্ষতিপূরণ তো পাচ্ছেনই। সুতরাং জমির বিক্রেতা যদি আপনাকে জমি দখল বুঝিয়ে না দেয়, তাহলে অবশ্যই এই 3টি আইনের মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো একজন ভালো বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে মামলা পরিচালনার মাধ্যমে এই 3টি আইনের আন্ডারে যে কোনো একটি আইনের আন্ডারে মামলা দায়েরের মাধ্যমে আপনারা কিন্তু জমি দখল বুঝে পাবেন। আর দখল বুঝে না পেলে ক্ষতিপূরণ, অর্থদণ্ড প্লাস 2 বছরের কারাদণ্ড তো বিক্রেতা পাবেই সাজা হিসাবে। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।